যাব এবং আমাদের ফ্লাইট হচ্ছে 10টার দিকে। আমরা ফ্লাইট উঠবো, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট। ইনশাল্লাহ দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স। এখন আমি আছি ইমিগ্রেশনে। আমার ইমিগ্রেশন মোটামুটি শেষ। আমার যে টিম পার্টনার ওর ইমিগ্রেশনটা বাকি। আমাদের ইমিগ্রেশন শেষ হলে আমরা ইনশাল্লাহ বোর্ডিংয়ে দিকে রওনা দিব। ইমিগ্রেশন ফাইনালি শেষ। আমরা এখন গেট 4-এর দিকে যাচ্ছি। এখান থেকে অলমোস্ট রানওয়ে দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা গেট 4-এর দিকে যাবো। সো আমরা এখন প্লেনের মধ্যে প্লেন পরেই ছেড়ে দিবে। বাইরে খুব রোদ, দেখা যাক ভিউ কতটুকু পাওয়া যায়। সো লাকিলি আমাদের উইন্ডো সিট পরে। এই হচ্ছে বাইরের ভিউ। আপাতত এখানে খুব রোদ দেখাচ্ছে। ফ্লাই করার পর দেখা যাবে কতটুকু ভিউ পাওয়া যায়। এখন 10:02 বাজে। আমাদের ফ্লাই করার টাইম 10:05। আমরা মাত্র ফ্লাই করলাম। অ্যাজ ইউজুয়াল আমাদের ফ্লাইটটা একটু ডিলে করলো। দিস ইজ আওয়ার সাম কাইন্ড অফ ব্রেকফাস্ট অর ব্রাঞ্চ। এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে এবং বাইরে পৃথিবীর উঁচু উঁচু সব পাহাড়। সত্যি খুব অসাধারণ। এখন 11:30 বাজে। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ল্যান্ডিংয়ের টাইম। আর এখান থেকে বড় বড় মতো মাইটি হিমালয়াস সবগুলোই মোটামুটি ভিজিবল। এখন এখানে টেম্পারেচার 15°C এখন আমরা ইনশাল্লাহ ল্যান্ডিং করব। আমরা ফাইনালি নেপাল এয়ারপোর্টে। এখন আমাদের এখানে বাকি সব কাজ শেষ করব, তারপর ইনশাল্লাহ আমরা ট্যাগের জন্য বের হবো। এখানে সব দেখা যাচ্ছে। প্লেন মাত্র ল্যান্ড করলো। তো এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। লেটস গো। এয়ারপোর্টে ঢুকতেই এখানে এই বুদ্ধিস্টের একটা টেম্পল বা মূর্তি দেখা যাচ্ছে। আর এখান দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি করবো। এখানের মধ্যে হচ্ছে আমরা অনলাইন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবো। আমাদের যে ইনফরমেশান আমাদের পাসপোর্টে আছে এই ইনফরমেশানগুলো হচ্ছে আমরা এখানে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর আমাদের যে ফর্মটা আসবে এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমরা এখানে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে দেবে। আপনার যদি ফার্স্ট টাইম অ্যারাইভাল হয় নেপালে তাহলে ভিসা অপশনের মধ্যে 30 days ফ্রি ভিসা দেবেন এবং বাকি ইনফরমেশান সিরিয়ালি দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। ফর্মটি আসার পর আমরা এবার একটা স্ক্রিনশট নিয়ে নেবো বা ছবি নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। এই ছবিটি আমরা হচ্ছে কাউন্টারে দেখাবো। এখান থেকে আমরা হচ্ছে অনলাইন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম এবং এই যে এখানে লাইন দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ভিসাটি কালেক্ট করব। দেন বাস এখানে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বের হবো ইনশাল্লাহ। তো জাস্ট নাও আমাদের ইমিগ্রেশন শেষ হলো। নাও ইটস টাইম ফর টু ফাইন্ড আওয়ার লাগেজ। আমরা এখানে দেখবো আমাদের ব্যাগ কোথায় আছে, এখান থেকে ব্যাগগুলো কালেক্ট করব। এখানে মনিটর দেওয়া আছে ব্যাগেজ ক্লেমের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে ঢাকা থেকে যে প্লেনটি এসেছিলো এর ব্যাগেজ ক্লেমের জন্য আমাদের 3 নম্বর কাউন্টার আসার জন্য বলছে। সো ইটস কাউন্টার নাম্বার 3 এবং আমাদের ব্যাগ আমরা পেয়ে গেছি। যে আমাদের ব্যাগ এখানে একটা এবং ওদিকে একটা। সো এখন আমাদের ফুলফিল একটা ব্যাকপ্যাক নিয়ে আমাদের ট্র্যাক করতে হবে। সো হ্যার ইজ এ মানি এক্সচেঞ্জ প্লেস। আমরা এখন মানি এক্সচেঞ্জ করে ফেলছি। সো আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইউরো নিয়ে এসেছিলাম। এখন এখানে রেট চলছে 138.10 করে। সো এখানে আমরা ট্রান্সফর্ম করে এখানে নেপালি রুপি নিয়ে নিচ্ছি। আমরা মানি এক্সচেঞ্জ দোকানের পাশেই এখানে সিম নেওয়া যাচ্ছে। সো আমরা এনসিএল এর সিমটা নিচ্ছি এবং
এখানে হচ্ছে তাদের প্যাকেজ, সো নিজেদের প্রিফারেন্স অনুসারে যে কোনো প্যাকেজ নেওয়া যায়। এটার জন্য আমাদের পাসপোর্ট লাগবে এবং এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং অবশ্যই 1 কপি ফটোকপি ছবি লাগবে। উই আর গোয়িং আউট ফ্রম দ্য এয়ারপোর্ট নাও। আমাদের যাবতীয় যত কাজ ছিল সব শেষ হয়ে গেছে, সো এখন আমরা এখান থেকে বের হব। আমরা এখন এয়ারপোর্ট থেকে ধামেলের দিকে যাচ্ছি ক্যাবে করে। এখান এয়ারপোর্ট থেকে ধামেলে ক্যাবে করে এখানে পড়তেছে 300 নেপালি রুপি করে। সেখানে অনেক প্রাইস বলবে, আমাদের 800, 900, 700 এরকম করে বলছে, বাট এখানে অন অ্যাভারেজ 300 or 350 এর ভিতরেই হয়ে যায়। সো বার্গেন করে অবশ্যই নেবেন, তাহলে এখান থেকে ক্যাব পাওয়া যাবে। অনেকগুলো হোটেল চেক আউট করার পর আমরা এই ডরমেটরিটা নিলাম। এখানে টোটাল 6টা বেড আছে উপরে নিচে করে। সো এটার প্রাইস পার নাইট পড়ছে হচ্ছে 400 করে। সো আমরা হয়তো এখানে 2 রাত স্পেন্ড করবো। এই এখন আমরা এখান থেকে একটু বের হবো, বের হয়ে আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখবো কি অবস্থা। আমাদের রুম, এটা হচ্ছে আমার বেড E3 এবং এটা হচ্ছে আমার পার্টনার হৃদয়ের বেড E6। এখানে লকার সিস্টেম আছে, সো ব্যাগ বা কোনো লাগেজ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। 400 হিসেবে আমার মতে খুব ভালো একটা প্লেস সো কালকে হচ্ছে ক্রিসমাস ডে, এর জন্য এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, সব জায়গায় অনেক লাইট। আমরা মেনলি ক্রিসমাস ডেটা দেখার জন্যই মূলত ধামেলের এখানে আসা। তো আজকেই অনেক জাঁকজমকপূর্ণ অবস্থা দেখা যাচ্ছে।